যারা ব্রাজিলের হার দেখার জন্য রাত জেগে খেলাটা দেখেছেন, প্রথমে তাদের জানাই এক বালতি সমবেদনা। কারণ এইরকম দলের বিপক্ষে না আমরা হারবো না আমরা ড্র করবো। আপনারা চাইছিলেন যাতে আমরা ড্র করি, কিন্তু আপনাদের আশাটা পূরণ হয় নাই, এর জন্য এক বালতি সমবেদনা জানাই। এবং কোচ অ্যানচেলত্তি যে পরিবর্তনগুলা করেছে আজকের ম্যাচে এবং ফরমেশনের যে পরিবর্তনগুলা করেছে, সত্যি অসাধারণ। এবং সেইগুলা আর্জেন্টিনা ফ্যানদের জন্য কিন্তু অসাধারণ নয়। যে পরিবর্তনগুলো করেছেন এবং যে ফরমেশনের পরিবর্তনগুলো করেছেন, সেইখান থেকে দেখতে গেলে কিন্তু আমাদের যে অ্যাটাকিং গুলা, পাসিং গুলা বা লং থ্রো গুলা আগের ম্যাচের থেকে ভালো হয়েছে। কিন্তু একদম ভালো হয়েছে এটা বলা চলবে না, আগের ম্যাচের থেকে ভালো হয়েছে। এবং আগের ম্যাচের থেকে অ্যাটাকিং এ আমরা ভালো করেছি, পাসিং এ আমরা ভালো করেছি, লং থ্রোতে খুব একটা ভালো করিনি। ম্যাচে কিন্তু আরো গোল হওয়ার কথা ছিল। ৩-০ কিন্তু প্রথমার্ধেই ছিল এবং দ্বিতীয়ার্ধে কিন্তু কোনো গোল হয়নি। এটা কিন্তু একটা কেমন জানি মনে হলো যে ঢিলা দিল, বা হাইতি একটু ভালো খেললো, বল পজিশনে তারা একটু ভালো ছিল আগের প্রথমার্ধের থেকে। সেইখান থেকে হয়তোবা ব্রাজিল একটা ওইরকম বা ইচ্ছা শক্তিও ছিল না গোল করার মতো, এরকম একটা মনে হইলো। কিন্তু সেখানে কিন্তু গোল করার কথা ছিল এবং সেখানে কিন্তু প্রথমে যে খেলোয়াড়গুলো নামাইছিলাম, তারপরে কিন্তু পরিবর্তন হয়েছে অনেকগুলা। হয়তোবা পরিবর্তনের কারণে কিছু একটা ম্যাচ আপ হয়েছে, কিন্তু গোল এইখানে নিম্নে 5টা হওয়া উচিত ছিল এবং তিনটা কিন্তু আপনার অফসাইডে বাতিল করে দিয়েছে। অফসাইডে বাতিল হয়েছে, তারপরেও সেইখান থেকে রাফিনার গোল গোল বাতিল হয়েছে, যেটা প্রথমেই শুরুতেই হয়েছিল, একটুর জন্য বাতিল হয়েছে। তবে অফসাইড যেগুলো অফসাইডই, ওগুলো আমরা কাউন্ট করতেছি না, আপনাদের টেনশন করার কারণ নাই। তবে আর্জেন্টিনা ফ্যানদের একটা বিতর্ক দেখলাম, বা যা সান্ত্বনা নিচ্ছে তারা। সান্ত্বনা হইল, দেখেন আপনারা 80 নাম্বার, 87 নাম্বার, 83 নাম্বার দলের সাথে খেলে আপনারা কিন্তু জয় নিলেন। ঠিক আছে, আপনাদের কথা ঠিক আছে, কিন্তু প্রথমে যে আমরা খেলছিলাম মরক্কোর সাথে 6-7, এইরকম ম্যাচের সাথে 5-6-এর সাথে, র্যাঙ্কিং এর সাথে, সেইখানে তো আপনারা বললেন না একবারও যে ভালো টিমের সাথে আমরা ড্র করলাম। এইবার হারলাম, এইবার জিতলাম 87-80-র সাথে। এইবার আপনারা বলতেছেন যে আমরা এত দলের সাথে আপনারা জিতছেন। আগে তো বললেন নাই ভাই, ম্যাচের আগেও তো বলতেছিলেন আমরা পারবো না পারবো না। তবে যে গোলগুলো আছে, গোলগুলো দেখার মতো, ভিনির গোলগুলা। এবং একটা কথা বলতেই হয়, যে পরিবর্তনটা তিনি করেছেন, কোনার পরিবর্তন, কোনা যে দুটো গোল করেছে, দুটো গোলই কিন্তু অসাধারণ গোল করেছে। এবং দ্বিতীয় নাম্বার গোল বিশেষ করে মনে রাখবেন পরবর্তী ম্যাচ স্কটল্যান্ডের সাথে, তাই আমরা বেশি কিছু বলতেছি না। স্কটল্যান্ডের ম্যাচের সাথে যদি আমরা জিতে যাই এবং সেইখানে যদি কিছু একটা হয়ে যায়, এবং আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে যদি কিছু একটা হয়ে যায়, মুখ আমরা তখন খুলবো। এখন কিছু বলতেছি না।